নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। ভাইফোঁটার স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে ভাইফোঁটার আগের দিন বিকালবেলা আমি রেডি সেডি হয়ে গেছি। দেখো, এবারের ভাইফোঁটাটা আমি ফ্ল্যাটে করব, সেই জন্য ফ্ল্যাটে চলে এসেছি। আসলে গৃহপ্রবেশের সময় সকল ভাইদের ডাকা হয়নি, জানো তো। ওরাও বলেছে তোর ফ্ল্যাটটা দেখবো, সেই জন্যই ভাবলাম চলো ভাইফোঁটাটা করি, তাহলে সবাই আমার ফ্ল্যাটটা দেখতে পাবে। কিন্তু হলে কি হবে, বাড়ি থেকে সব জিনিসপত্র আনা নেওয়া করতে হচ্ছে, যেটা প্রায় 4-5 দিন ধরেই করতে হয়েছে মিস্টারকে আর আমাকে। যাই হোক, মিস্টার এদিকে ঘর পরিষ্কার করতে কাজে লেগে পড়েছে। যদিও 2 দিন আগে মুছেছি, তবু আজকে এসে মিস্টার ঘরগুলো সব পরিষ্কার করে মুছে দিচ্ছে। আর মাম্মাকে দায়িত্ব দিয়েছি জল ভরার। আর বেটু যথারীতি সাইকেল নিয়ে খেলছে। ও এইখানে সাইকেল নিয়ে খেলতে খুব ভালোবাসে আর বেশ সুন্দর, আর ও কাজ করতে খুব ভালোবাসে। দিদি জল ভরছে দেখো, এইখানে এসে জলগুলো রেখে দিয়ে যাচ্ছে। আর আমরা এসে গেছি 4:45টায়। আর বাবাকে বলেছি আসতে, জানো তো, যেহেতু মামা দাদু ফোঁটা দেবে। আর আমার বাবা মাংসটা খুব ভালো করে, কারণ একা এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো মানে কাজের মানুষ যাকে বলে, সে কোনো রকম ফ্ল্যাটে সেরকম ভাবে আমরা আসি না, যেহেতু রাখিনি, সবটাই নিজের হাতে করতে হবে। তাই বাবা বললো তোর মাংসটা আমি বানিয়ে দেবো এবারে ভাইফোঁটায়। আমি বলছি ঠিক আছে। আর আমার বাবা অপূর্ব সুন্দর মাংস রান্না করে। এই দেখো, আমার বাবাও এসে গেছে, সঙ্গে একটু চাও বানিয়ে নিয়েছি, সবাই মিলে চা খাচ্ছি। চা খেয়ে আমি রাতের রান্নাও করে নিয়েছি, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে রুটি। এই হচ্ছে রাতের মেনু। গুড মর্নিং। আজ হচ্ছে ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা সকল ভাইদের জন্য। আর এখন বাজছে 5টা 15। কাল সারা রাত ঘুম হয়নি, জানো তো। একটা কিরকম একটা অজানা টেনশন হচ্ছিল, নিজেরই ভাই, এত বছর ধরে ভাইফোঁটা দিই, তাও কেন বলো তো। আসলে আজকে এখানে ফ্ল্যাটে হচ্ছে নতুন, আমি ফার্স্ট টাইম ফ্ল্যাটে এতজনের জন্য রান্না করব, সেই জন্য একটু টেনশন হচ্ছে। কিন্তু আমি বাড়িতে একাই করেছি, জানো তো। সব বাড়িতে এত বছর ধরে আমি একাই করছি ভাইফোঁটা, কোনো অসুবিধা হয়নি। এখানে একটু ভয় লাগছে। আর গ্যাস, আর এখানে বার্নার হচ্ছে 2টো, আর আমার বাড়িতে বার্নার 3খানা, সেই জন্য একটু টেনশন হচ্ছিল। যাই হোক, একটার সময় উঠে আমি সব ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখে দিয়েছি, কারণ আমি আগের দিন সব মাছ মাংস কিনে এনে রেখে দিয়েছিলাম। আর চানাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। চলো আমি চানাটা একটু সেদ্ধ করে নিই, স্টিম দিয়ে নিই। আর ঘুগনি করছি না, জানো তো, চানাটা করছি। ঘুগনির কড়াইগুলো বড্ড সেদ্ধ হয়ে গেলে কিরকম গলে যায়, কিন্তু চানাটা যতই সেদ্ধ হোক গলে না, সেই হিসাবেই আমি চানাটাই বেছে নিলাম। আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, যতটা পারছি সকালবেলার দিকে কাজটা করে নিচ্ছি। আর এই দেখো, এই ভাজাগুলো করব। ভাজাটা কেটে রাখলাম, পরে করব। পটল ভাজা, কাঁকরোল ভাজা আর আলু ভাজা করব, এটাই ভেবে রেখেছি। এদিকে পোলাও চালটা ধুয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। এই দেখো, এই বাটিতেই নিয়েছি, এটাকে একটু ম্যারিনেট করে নিই। চলো, সোজা পোলাওটা আমি একটু করবো ইচ্ছা করলো, কিন্তু এত রকমের রান্না করবো ভেবেছি, কিন্তু 2টো বার্নার সব আজকের দিনেই করব। মানে কালকে কিছু করে রাখিনি, বাসি খাবার খাওয়াতে ইচ্ছা করলো না ভাইদের, সেই জন্যই মানে করি না সেরকম। মনে হলো ভাইফোঁটা দেখি না, একটা দিন নিশ্চয়ই পারবে, এত বছর করে এসেছি যখন। চলো, আদা, ঘি, হলুদ, নুন, মিষ্টি সব একসঙ্গে আমি মাখিয়ে রেখে দেবো, জানো তো। ঘি সব একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো কিছুক্ষণ। ওই তারপরে এদিকে রান্নাটা হয়ে গেলে পোলাওটা করে নেবো। আর পোলাও করতে বেশি সময় লাগে না, ইচ্ছা করলে। আর পোলাওটা আমি খুব ভালো বানাই, জানো তো। সবাই বলে, মিস্টার খেয়েও বলে পোলাওটা তুমি ভালো বানাও। আর আমার আদিবাবু খেতে খুব ভালোবাসে, সেই হিসাবেই পোলাওটা ভাবলাম পোলাওটাও একটু বানাবো, একটু অন্যরকম হবে। চলো, এটা ম্যারিনেট করে রেখে দিয়ে ওদিকে তারপরে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। পুজো করতে হবে, সব ভীষণ টেনশন শুরু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একেবারে রেডি করতে হবে। এদিকে আমি জলখাবারের জন্য মিষ্টি তো থাকবেই ভাইফোঁটার, তার সঙ্গে লুচি আর চানা করব, এটাই ভেবেছি, কারণ আমাদের তো খেতে হবে। এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। চলো এবার এটাকে মেখে নিই, মেখে একটা সাইডে রেখে দেবো। ভাইফোঁটা ব্যাপারটা বেশ সুন্দর, জানো তো। আমার নিজের দাদা একটা, কিন্তু মামাতো ভাই মাসির ছেলেরা অনেকগুলো আছে। আর আমি ছোট থেকে, মানে বিয়ের আগে থেকে, ছোটবেলা থেকে, আর আমরা না একটু মামার বাড়ি ঘেঁষা যাই বলো। আর মামার বাড়িতে আমি একাই মেয়ে, জানো তো। আর দিদি আছে আমার মাসির মেয়ে, কিন্তু ওর 2টো দাদা আছে, আর ওরা দুর্গাপুরে থাকে, সেহেতু সেরকম ভাবে পুজোর সময় আসতো না। আর আমরা যেহেতু যেতাম, আর ওই সব ভাইদের ভাইফোঁটা দিতে দিতে এমন অভ্যেস হয়ে গেছে না, ওটা আমার ভাই, নিজের ভাই, মামাতো
খুড়তুতো এরকম বলে, পিসতুতো, মামাতো, মাসতুতো এরকম মনে হয় না, আমার নিজের ভাই মনে হয়। আর ওরা সবাই আসে জানো তো। আমার বিয়ে হয়েছে 17 বছর, 17 বছর ধরেই ভাইফোঁটা মানে সেরকম ভাবে হয়েই আসছে, মানে প্রত্যেক বছরই করি এই দিনটা। আমার খুব ভালো লাগে। ওরাও আসে, যে যত কাজই ব্যস্ত থাক, অফিস থাক। আর এবারে তো উইকডেজই পড়েছে, বৃহস্পতিবার, কিন্তু ওরা সব অফিস কামাই নিয়েছে, কারণ আমি বলেছি আসতে হবে, এরকম একটা ব্যাপার। আমি কোনো কোনো সময় আমার বাড়িতেও করি, বাপের বাড়িতে করি। আমার মামার দিদা যতদিন বেঁচে ছিল ততদিন আমি না ওখানে গিয়ে করতাম, কারণ দিদা খুব পছন্দ করতো সবাই আসা। বেশ দিদা বেশ ছিল, সেই দিদার ওখানেই করতাম। চলো, এদিকে হয়ে গেছে মাখা, আর আমি এগুলো মাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু চিংড়ি করব, চিংড়ি পাবদা মাছ করব, আর ইলিশ মাছ করব, এইরকমই মাছ এনেছি। আর চিংড়ি মালাইকারি করবো না, এবারে হচ্ছে ফুলকপি, আলু ফুলকপি চিংড়ির তরকারি বানাবো। এইদিকে বাবা উঠে পড়েছে, মিস্টারও ঝাঁট ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বেজেও গেছে অনেকটা। এদিকে আমি ভাত সব 1 ফুট দিয়ে রেখে দিয়েছি জানো তো, অনেকটাই ভাত বানিয়েছি। এদিকে মশলা মাছগুলো করে নিয়েছি, মাংসটাও ম্যারিনেট করে নিয়েছে বাবা। বাবাকে দিয়ে মাংসটাও বললাম, বাবা মাংসটা খুব ভালো করে। এদিকে মাছগুলো সব, এবার চলো মাছগুলো ভেজে রেখে দিয়ে তারপরে যে যেটা কাজ করব। তার আগে আমি স্নান করে পুজোটা করে নেই, কারণ পুজোটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যাবে। নিরামিষের ডালটা হয়ে গেছে, আর চানাটাও হয়ে গেছে। আজকে আদি বাবু না তাড়াতাড়ি উঠে পড়েছে, জানো তো। অত রাত্রে শুয়ে যে এত তাড়াতাড়ি উঠে পড়বে বুঝতে পারিনি। যাই হোক, আলোতে হয়তো ঘুম ভেঙে গেছে, অচেনা অজানা জায়গা তো, অনেকদিন পর পর এসেছি। যাই হোক, এদিকে আমার ঠাকুরকেও ফুল দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। চলো এবার মাম্মাকে বলছিলাম স্নান করতে, ভাইফোঁটা দেবে। আমি চলো এদিকে লুচিটা বানিয়ে নিই, কারণ জল খাবারটা রেডি করে নিলে তারপরে আমি আশির জিনিসটা হাত দেবো, মানে মাছগুলো ভাজতে আরম্ভ করব। সবার জন্যই লুচি করবে, একেবারে লুচি করিয়ে রেখে দিচ্ছি ক্যাসারোলে, কারণ বারবার সব ভাইরা তো একই সময় আসবে না, কখন আসবে, আর একসঙ্গে একা হাতে আমি সবকিছু করতে পারবো না। মামার বাড়িতে বলো, আমার বাড়ি আমার নিজের বাপের বাড়িতে বলো, মা থাকে, মাসিরা সব আসে, সবাই মিলে হয়ে যায়। কিন্তু এখানে একা হাতে আমাকে সব করতে হবে, তাই ভাবলাম লুচিটা একেবারে করে নিই। চলো, কারণ আমাদেরও তো জল, আমি খেতে পারবো না, মেয়েটা খাবে, মিস্টার খাবে, বাবা খাবে, আদি খাবে, সবাই মিলে অনেকজনই খাবে, সব খাওয়া দাওয়া করবে। আমি সব ভাইদের দিয়ে তারপর খাবো। এটা আমি প্রত্যেক বছর করি, তাই এবছরও করব। চলো, হয়ে গেছে আমার মোটামুটি, মিস্টারকে দিয়ে দিয়েছি। মিস্টার খেয়ে নিক। মিস্টার হচ্ছে আমার টেস্টার। আমি কিছু টেস্ট করতে পারবো না, কারণ মিস্টারকে খাইয়ে খাইয়ে বলছি কেমন হয়েছে। এই দেখো, সব লুচি আমার করা হয়ে গেছে। এদিকে দাদু আর দাদুর নাতি বসে গেছে ভাইফোঁটা নিতে, স্নান হয়ে গেছে, আদিবাবু স্নান হয়ে গেছে, এদিকে মাম্মাও স্নান করে নিয়েছে। চলো ওদের রিচুয়ালসটা করে নিক ভাইফোঁটার। যদিও আদিবাবুর 5 বছর হয়নি, কিন্তু আমি ছোটবেলা থেকেই ওকে ভাইফোঁটাটা, মানে 1 বছর পর থেকেই ভাইফোঁটা দেয় ও। সেই হিসাবে এ দেখো, দাদুকেও দেয়। মেয়েটা ছোট থেকেই দাদুকে ফোঁটা দেয়। তখন মামার বাড়িতে যেতাম, আর দাদু ওর জন্য গিফট কিনেছে জানো তো, সোনার লকেট নিয়ে এসছে। আর আমার দাদা দেবে একটা সোনার কানের, আর আদি বাবুর জন্য ওর দাদু এনেছে একটা রূপোর লক্ষ্মী গণেশের একটা আহ মূর্তি এনেছে। যাই হোক, অনেক কিছু নিয়ে এসে তাই মাম্মাকে দিচ্ছে। আর এদিকে আমি একটা রিচুয়ালস, মানে আমি ঠিক করেছি, এত বছর তো আদিবাবু করতে পারতো না, জানতো না সেরকম ভাবে। এবছর আমি বলেছি দিদিকেও একটা ফোঁটা দেবে, কারণ এইভাবে যদি দিতে থাকে না, ভাই বোনের বন্ধনটা অটুট থাকবে। কারণ মেয়েটারও মনটা কষ্ট হবে না যে আমাকে কেন ফোঁটা দিচ্ছে না। সেই জন্য দেখো, গিফট আদান প্রদান করা হয়ে গেল। এবার আমি তো ওদের প্লেস চেঞ্জ করে দিয়েছি, বললাম বেটুকে, বললাম দিদিকে একটু ফোঁটা দিয়ে দাও। চলো, দিদিকেও ফোঁটা দিয়ে দিয়েছে, দিদি ফোঁটা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শুরু করে নিক। ওদের মানে এক একজনের খাওয়া পর্ব শুরু শেষ হলে, অন্তত জল খাবারটা খাওয়া হয়ে গেলে পরের রান্নাটা করতে পারবো, এই হিসাবে এক একজন শেষ হয়ে যাচ্ছে। চলো এরা খেয়ে নিক, ততক্ষণে আমি ওদিকে মাছগুলো ভেজে নিই। আজকের দিনটা আমি যে এত ব্যস্ত থাকি। এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বললো মাংসটা করছি, 10টা বাজছে। বাবাকে বললাম হ্যাঁ মাংসটা করিয়ে নাও। আর বাবা না কড়াতেই মাংস করে, জানো তো, মাংসটা একটু বেশি হয়ে গেছে, আর কড়াটা হচ্ছে ছোট। যাই হোক, আমি বললাম তুমি কষে নাও, কিছুটা প্রেসার কুকারে করে নেবো, কিছুটা কড়ায়। বাবা না হাঁড়িতে মাংস করতে খুব সুন্দর পারে। এই দেখো কালারটা যা সুন্দর এসছে না, আর খেতে আর গন্ধটা কি বলবো তোমাদের। এই দেখো, আমার মাসির ছেলে এসে গেছে, এ বেলুড় থেকে এসেছে। ওকে আগে ফোঁটা দিয়ে নিলাম। চলো এবার
ও খেয়ে নিক জলখাবারটা। বলতে বলতেই আমার সবকটা ভাইও এসে গেছে। এই দেখো, এটা আমার মামার ছেলে, এটা মাসির ছেলে, ওটাও একটা মামার ছেলে, আর এটা হচ্ছে আমার নিজের দাদা। আর একটা মামা ছেলে আসবে, সে গাড়িতে আসছে, এখনো এসে পৌঁছায়নি, তাই এদেরকে দিয়ে দিলাম। আর আমার মামার ছেলের মেয়ে এসেছে, আর বউ এসেছে, মানে আমার ভাইয়ের বউ এসেছে। ও ভাইকে ফোঁটা দেবে বলে এসেছে। চলো তোমাদের একটু দেখিয়ে নিলাম আমার এই সকল ভাইদের যে ভাইফোঁটার আয়োজন করেছি। এই মাটিতেই বসালাম এখন, কারণ খাবার সময় তখন টেবিলটা খুলে দেবো। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। সবাই আমার জন্য গিফট নিয়ে আসে। এই মামার ছেলেটা কিন্তু পড়ে, জানো তো, কলেজে পড়ে, তবুও আমার জন্য গিফট নিয়ে আসে। জানো, গিফটটা সৃজির গিফটটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। এই সবাই মিলে গিফট দিয়েছে। একটা দিয়েছে সালোয়ার পিস দিয়েছে, এই দেখো তোমাদের পরে ভালো করে দেখাবো। আর এই একটা ভাই মাসির ছেলে দিয়েছে আমাকে রান্নাঘরের জিনিস, খুব পছন্দ, কাজের জিনিস হয়েছে। আর এই খুদেগুলো দেখো গিফট দিচ্ছে, দেখো দিদি ভাইকে গিফট দিচ্ছে, দেখো এই গিফটটাও খুব সুন্দর, ছোট্ট গিফট দিদিকে দিদি দিচ্ছে ভাইকে, খুব পছন্দের। চলো, গিফট আদান প্রদান হয়ে গেছে। এদিকে আমিও দিয়ে দিয়েছি। আমি সবাইকে বেড কভার দিয়েছি। বেড কভার মানে দুটো বালিশ আছে একটা, আর এই এই দুটোর বিয়ে হয়নি, জানো তো, বাদ যেগুলোর বিয়ে হয়েছে সেগুলোকে আমি এই বিছানার চাদর বলো যাকে বলে, বেড কভার দিচ্ছে বোম্বে ডাইং এর। আর এদেরকে দিয়েছি আমি দুটো জামা। যাই হোক, এবার খাবার টাইম দুপুরবেলা এসে গেছে। এবার দিদি যেহেতু ফোঁটা দিতে পারে না, বলেছিলাম এই একটা 1:15 থেকে 3টে টাইমটা ভালো, এই সময় দিয়ে দে। ও দিচ্ছে, দেখো দিদিকে ফোঁটা। এই টাইমে চলো এবার কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো ভাজা করা হয়ে গেছে, এদিকে ভাজা হচ্ছে। এদিকে আমার পোলাও ইন্ডাকশনে, লাস্টে ইন্ডাকশনটা বার করতে হলো, ইন্ডাকশনে পোলাও আমার হয়ে গেছে। এদিকে পায়েস আমার মাসি পাঠিয়েছে, পায়েস আর চাটনিটা, আমার মাসি পায়েস চাটনি খুব ভালো বানায়। আর এদিকে আমার পাবদা মাছ ডাল হয়ে গেছে। আর দেখাই চলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভাত হয়েছে, কত হাঁড়িতে, প্রেসার কুকারে একটা মাংস আছে, কড়াতে একটা মাংস আছে, আদিবাবুর জন্য আলাদা একটু মাংস আছে। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা করেছি প্রেসার কুকার, টিফিন কারিতে রয়েছে ইলিশ মাছ ভাপা, কিছুটা ইলিশ মাছ ভাজা করেছি। আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই হচ্ছে আমাদের ভাইফোঁটার স্পেশাল মেনু। এই দেখো সবাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কি সুন্দর না, দেখতে ভালো লাগছে, হলুদ সাদা লাল কত রকমের কালারের। চলো, মাটনটা এখনো দেওয়া হয়নি, মাটনটা দিয়ে দিলেই হয়ে যাবে, ওরা খেতে শুরু করে দেবে। আসলে একা হাতে করছি, তবু ভাইয়ের বউটা এসেছে, আমার বন্দনা আমার বোনেরই মতো, সে এসেছে, সে একটু হেল্প করে দিচ্ছে। আর এদিকে মিস্টার একটু ভিডিও করে দিচ্ছে, কারণ আমার ক্যামেরা ধরার হাতে সময় নেই এতগুলোকে ভাইকে। চলো একটা একটা করে সব এবার মাংসটা দিয়ে দিই সবাইকে। এইভাবেই এবারে আমাদের ভাইফোঁটাটা গেল। খুব মজা করে ভাইফোঁটাটা কাটালাম আমরা, সবাই চলে গেছে, এখন বাজে 6:30 মতো। আমি সব গিফট খুলে ফেলেছি, দেখো আর তর্সা হয়নি গো, কি কি গিফট পেয়েছি। গিফট দেখতে বেশ ভালোই লাগে, জানো। এই দেখো বাসনের জিনিসটা তো আমার বেশিই পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর শাড়ি পেয়েছি, সালোয়ারের পিস পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আবার একটা না বড়শিলের একটা মানে চা করার একটা, ইয়েটা গ্যাসেও হবে মাইক্রোওভেনেও হবে, এরকম একটা আমার ছিল একটা, সেরকম একটা গিফট দিয়েছে আমার একটা ভাই। আর এইটা 3টে সেট, দেখো চা করার একটা বড় কড়াই আর একটা মেজো, 3 1 2 3 3টে হচ্ছে এই ইউটেন্সিলসটা, খুব পছন্দ হয়েছে। এটা একটা ভাই দিয়েছে, তোমাদেরই বললাম, দেখিয়েছিলাম তখন, এখন খুলে দেখলাম, খুব সুন্দর এটা। এই দেখো, এটা বোরোসিলের গ্লাস জারের, এটা খুব সুন্দর, জানো তো। আমার তো বেশ ভালোই হয়েছে, আমার অনেক জিনিসপত্র আছে, তাও আরো জিনিসপত্র আমার ফ্ল্যাটে রাখা হয়ে গেল। আর এটা হচ্ছে শ্রীজি থেকে দিয়েছে, দেখো এটাও খুব সুন্দর হয়েছে, একদিন পরবো শাড়ির সঙ্গে ম্যাচ করে, দারুণ সুন্দর। আমার ভাইগুলোও খুব পাকা, দেখো ছোট ছেলে গিফট হাতে করে নিয়ে এসেছে, খালি হাতে আসবে না এখন, দেখেছো। এইটা একটা মামার ছেলে দিয়েছে এই শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কি সুন্দর, বেবি পিঙ্ক কালারের, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। এইটা হচ্ছে আমার মাসির ছেলে দিয়েছে, আমার মাসি কালকে রাত্রিবেলায় দেখিয়েছিল 3টে সালোয়ারের মধ্যে কোনটা নিবি, মিস্টার বললো এইটাই নাও, এইটা পছন্দ হলো মিস্টারের, পরে করাতে দেবো, এটা সালোয়ারের পিস একটা করাতে দেবো।
এবার আদি বাবুর গিফট দেখাই। আদি বাবুর দিদি দিয়েছে এই দেখো স্পাইডারম্যান বোতল আর টিফিন বক্স। আদি বাবু যে কি পছন্দ করে স্পাইডারম্যান তোমাদের কি বলবো। ওর স্কুলের ব্যাগটাও কিন্তু স্পাইডারম্যান, তোমরা দেখেছো নিশ্চয়ই। ওই যে এটা পেয়ে খুব খুশি হয়েছে। চলো এবার আমার দাদা বাবারা কি দিল, বাবা কি দিল আর মাম্মাকে আদিকে সেটাই দেখাই। এই দেখো আমার মেয়েকে একটা লকেট দিয়েছে। এটা বাবা ধনতেরাসে কিনেছিল মেয়ের জন্যই। এটা হচ্ছে মাম্মাকে দিয়েছে লকেট। এবার আদি বাবুকে দিয়েছে, রাদি বাবুকে দিয়েছে একটা লক্ষ্মী গণেশের একটা, এই দেখো একটা কয়েন দিয়েছে মূর্তি দেওয়া আদি বাবুর জন্য এটা। এই দেখো এবার হচ্ছে এটা হচ্ছে আমার গিফট। আমার গিফট দিয়েছে এই দেখো একটা কানের দিয়েছে, কানেরটাও খুব সুন্দর হয়েছে, বেশ শক্তপোক্ত আছে জানো তো, বেশ পছন্দ হয়েছে। এই হচ্ছে আমার গিফটের ডালি, মানে ভাইফোঁটার গিফট পেয়েছি। এত সব গিফট পেয়েছি, চলো এগুলো কিচ্ছু এখন নিয়ে যাব না, কারণ কালকেই আবার স্কুল আছে, সব গুছিয়ে রেখে দিয়ে বাড়ি যাব। দেখেছো কিরম বিধ্বস্ত অবস্থা আমার হয়ে গেছে, এখনো চেঞ্জ করতে পারিনি আমি। যাই হোক এরপর আমি চেঞ্জ ফেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ি চলে যাব, কারণ কালকে স্কুল আছে। ভাইফোঁটাটা এত সুন্দরভাবে হওয়ার অবদান কিন্তু মিষ্টার, আমার বাবা, মেয়ে সকলেরই আছে। কারণ মিষ্টার সকাল থেকেই আমার ঘরদোর পরিষ্কার করা, এমনকি ভাজাভুজিটাও করে দিয়েছে। লাস্টে পারছিলাম না, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এদিকে মাংসটা করে দিয়েছিল বাবা, অনেকটা উপকার হয়েছে। যাই হোক এইভাবে ভাইফোঁটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার বাড়ি ফিরবো আমরা। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।